নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সাথে সাক্ষাৎ করলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। সোমবার উপরাষ্ট্রপতি ভবনে ধনখড়ের সাথে সাক্ষাৎ করলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। নয়াদিল্লিতে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সাথে সাক্ষাতে মিলিত হয়েছেন তীব্রামথা সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তাঁর সাথে উপস্থিত ছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। নয়াদিল্লিতে উপরাষ্ট্রপতি ভবনে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সাথে সাক্ষাতে মিলিত হয়েছেন বলে নিজেই জানিয়েছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। উত্তর পূর্বাঞ্চল এবং প্রতিবেশী দেশগুলো সম্পর্কে তাঁর অগাধ জ্ঞান রয়েছে বলে জানিয়েছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। জাতীয় পর্যায়ে আঞ্চলিক সৌহার্দ্যের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সাথে কনরাড সাংমা এবং প্রদ্যোৎ কিশোর দেববর্মনের এই বৈঠক। আমাদের দেশের উত্তর পূর্ব অংশ আমাদের রত্ন। 90-এর দশকে অর্থাৎ প্রায় 3 দশক আগে ভারত সরকারের একটি নীতি ছিল এবং সেই নীতি ছিল পূর্ব দিকে তাকানো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নীতিতে একটি অতিরিক্ত মাত্রা দিয়েছেন, পূর্ব দিকে তাকানোর পরিবর্তে পূর্ব দিকে কাজ করুন, এবং সেই পদক্ষেপটি অত্যন্ত কার্যকরভাবে সম্পন্ন হয়েছে বলে ইতিপূর্বে জানিয়েছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। পূর্ব দিকে তাকাও, পূর্ব দিকে কাজ করো নীতির অধীনে অর্জিত অগ্রগতি তুলে ধরে পর্যটন, খনি, তথ্য প্রযুক্তি এবং পরিষেবার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলে প্রচুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশব্যাপী পরিচালিত প্রশাসনিক সংস্কার এবং উন্নয়নের প্রসার করে একে দূরদর্শী নেতৃত্ব, যা কর্মকর্তাদের সঠিক পথে কাজ করার জন্য অনুপ্রেরণা যোগায় বলে জানিয়েছেন উপরাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্বে গত দশকে ভারত অর্থনীতি, অবকাঠামো, প্রযুক্তি এবং নারী ক্ষমতায়নে এমন মাইল ফলক অর্জন করেছে যা বিশ্বকে ঈর্ষণীয় করে তুলেছে বলে জানিয়েছেন উপরাষ্ট্রপতি। আমাদের জনজাতি সংস্কৃতি উজ্জ্বল, আমাদের জনজাতি সংস্কৃতি আমাদের সম্পদ বলেও জানিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। চাঁদার দাবিতে বন্ধ করে দেওয়া হলো উপজাতি ছাত্রী আবাস নির্মাণের কাজ। অভিযোগের আঙুল স্থানীয় শাসক দলীয় নেতার বিরুদ্ধে। প্রতিবাদে সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। ঘটনা তেলিয়ামুড়ার উত্তর মহারানীপুরে। উত্তর মহারানীপুরে ছাত্রাবাস নির্মাণ কাজে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে উত্তাল হয়ে ওঠে সংশ্লিষ্ট এলাকা। এই ক্ষেত্রে অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তার ক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসী। খোয়াই জেলার কল্যাণপুর থানাধীন উত্তর মহারানীপুর সরকারি ছাত্রাবাস নির্মাণ কাজে হামলা ও চাঁদাবাজির অভিযোগ ঘিরে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, শাসক দল বিজেপির খোয়াই জেলা জনজাতি মোর্চার সহ সভাপতির প্রত্যক্ষ নেতৃত্বেই এই হামলা সংঘটিত হয়েছে। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে সোমবার সকাল থেকে পথ অবরোধে নামে উত্তেজিত এলাকাবাসী। स्टूडेंट पूरा एडमिशन इनके बंगनी भविष्य तम हाइंगनाबा इनके स्कूल से जाहाते सामुंग चलिलिया बदं तंखा हंगाकाय जों आपन तीन अरबो जे एलाकाबासी कोनो पार्टी कालार करी ओ जागा इनके जों अर एलाकाबासी ओ एकालयबो स्कूल जे सामुंग मुथाक जाक तंमनि न ओ सामुंग न चालु खाइरिना निबागै न सिन तीन अरबो काइसा बि खूब मिছিল हाय खलाइजा गोता। এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত মহকুমা শাসক। এই ক্ষেত্রে পুরো ঘটনার তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার দেওয়া হয় আশ্বাস। যে এলাকাবাসী এখানে দাবি করেছেন যে এখানে যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল যেটা আছে এবং গার্লস হোস্টেল যেটা নির্মাণ কাজ এখন চলছে সেটা কয়েকদিন যাবৎ বন্ধ আছে। এখন এই কাজটা আমি এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে পারলাম যেটা মুঙ্গিয়াগামী আরডি ব্লকের মাধ্যমে হচ্ছে। তা আমি মুঙ্গিয়াগামী ব্লক কর্তৃপক্ষের কাছে আজকে ওনাদের যে দাবি সনদ সেটা পেশ করব এবং আহ্বান করব যে অতীব সত্য ওনাদের যে দাবি যে এই কনস্ট্রাকশন কাজটা একলব্য এবং গার্লস হোস্টেলের কাজটা যাতে পুনরায় তাড়াতাড়ি শুরু করা যায় সেই দাবিটা যাতে ওনারা গ্রহণ করেন এবং নির্মাণ কাজটা যাতে অতীব সত্য আবার চালু করে দেন। কী কারণে স্যার এখানে কাজ বন্ধ হয়েছিল সেই ব্যাপারটা এক্ষুনি আমি বলতে পারছি না। এটা ব্লক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই তারপরে আমি নির্ণায়কভাবে কথা বলতে পারবো। আমি ব্লক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেই।
21 জুন দুপুর 2টো নাগাদ চাঁদার দাবিতে প্রথম দিকে হামলা এবং পরবর্তী সময়ে কাজ বন্ধ থাকার 9 দিন পরেও পদক্ষেপ না থাকার কারণে শেষে পথে নেমে আন্দোলন করতে হয়েছে বলে এদিন অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসীরা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, নির্মাণ কাজ পুনরায় চালু, হোস্টেল দ্রুত কার্যকর করা এবং নির্মাণ স্থলে স্থায়ী পুলিশ নিরাপত্তা মোতায়েনের দাবি করেন তারা। এদিকে নির্মাণাধীন হোস্টেলে ইতিমধ্যে ছাত্রীরা ভর্তি হলেও নিরাপত্তার অভাবে কাজ বন্ধ হয়ে থাকায় চালু করা যাচ্ছে না হোস্টেল। ফলে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বহু জনজাতির শিক্ষার্থীরা। স্বাভাবিক কারণে এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শিক্ষাগুরুদের যেখানে ছাত্রছাত্রীদের শৃঙ্খলার দিকটিতে নজর রাখার দায়িত্ব রয়েছে, সেখানে আজ শৃঙ্খলাহীনতার পরিচয় দিলেন চরিলাম জেবি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। সোমবার শিক্ষাঙ্গনের এমনই এক চিত্র উঠে এলো নিউজ নাওয়ের ক্যামেরায়। সময় মতো বেতন হাতে পেয়েও কর্তব্য বিমুখ বিদ্যালয়ের শিক্ষাগুরুরা। আজ শ্রেণীকক্ষের তালা খুলতে হচ্ছে বিদ্যালয়ের কচি কাঁচাদের। কোথায় গিয়ে ঠেকবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, আজ সেই প্রশ্ন চিহ্নে গোটা সমাজ। অপেক্ষা করছে এবং তারা চাবি নিয়ে স্কুল খুলছে, এটা তো ঠিক না। ঠিক না স্যার, এটা ঠিক আছে, কিন্তু এই স্কুলটার নাম কি? এই স্কুলটার নাম কি? পূর্বপাড়া জেপি 3 নম্বর ওয়ার্ড, কোন জায়গায়? বর্জ্য আইএস কোনটা এটা? চরিলাম আইএস। কয়জন আছে শিক্ষক শিক্ষিকা? 3 জন। আপনি কি ইনচার্জ? না স্যার, ইনচার্জ কে? মনিভূষণ মণিভূষণ সরকার আসেনি, উনিও এখনো আসেনি। দাঁড়ান, আপনার নামটা কি? মমতা মমতা দেবনাথ। কতজন ছাত্রছাত্রী আছে? 24 জন। হ্যাঁ, 24 জন। কোন ক্লাস থেকে কোন ক্লাস এটা? 1 থেকে 5। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।